নমস্কার বন্ধুরা, প্রত্যেকে জানেন বর্তমানে কিন্তু যুবসাথীর টাকা দেওয়া হচ্ছে। অনেকে শুধুমাত্র প্রথম কিস্তির টাকা পেয়েছে, অনেকে দুটো কিস্তি পেয়েছে, আবার অনেকে আছো এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি। যদি আপনি এখনও পর্যন্ত টাকা পাননি, তাহলে বর্তমানে কি করবেন এবং কোন 4টি কারণের জন্য আপনি টাকা পাচ্ছেন না এবং এই মাসে কবে টাকা দেওয়া হবে, সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে কারণগুলি দেখে নেওয়া যাক। তো সবার প্রথম কারণ হিসেবে বলা হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং আপনার আধার কার্ডের নাম যদি আলাদা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না এবং আপনার যে ফর্মটি রয়েছে ফর্মটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এরপরে দ্বিতীয় কারণ হিসেবে বলা হয়েছে আপনার বিভিন্ন ডকুমেন্টসে কিন্তু আলাদা আলাদা। যুবসাথী প্রকল্পটি আমরা জানি মাধ্যমিকের যে ডকুমেন্টস রয়েছে সেটার উপর ভিত্তি করে কিন্তু দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনার নাম এবং আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সমস্ত ডকুমেন্টসে যদি এক না থাকে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এছাড়াও কিন্তু আপনার যে ফর্মটি রয়েছে সেটি বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু এখনও পর্যন্ত ব্যাংকে আসেনি, এটি একটি কারণ হতে পারে। এরপর তৃতীয় কারণ হিসেবে বলা হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক নেই। বর্তমানে যুবসাথী প্রকল্পের যে টাকা রয়েছে সেটি কিন্তু ডিবিটি এর মাধ্যমে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার ডিবিটি লিঙ্ক করবেন, সে বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে। আপনি চাইলে সেই ভিডিও দেখে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই কিন্তু ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। এরপর 4 নম্বর কারণ এবং শেষ কারণ হিসেবে বলা হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি। বর্তমানে বহু মানুষের ব্যাংকে কিন্তু কেওয়াইসি করা, আপনারা অনেকেই নিজেই জানেন না যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি করা নেই। সেজন্য আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে একবার অবশ্যই চেক করে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি করা আছে কি না। আপনি অনলাইনের মাধ্যমেও কিন্তু এটি চেক করতে পারেন। এছাড়াও আপনার আশেপাশে যে ব্রাঞ্চ রয়েছে, আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে, সেখানে গিয়েও কিন্তু চেক করে নিতে পারবেন। আমি আপনাকে যে 4টি সমস্যার কথা বললাম, এই 4টি সমস্যার মধ্যে যদি আপনার একটিও সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আপনি যুবসাথীর টাকা পাবেন না এবং আপনি এই সব যে সমস্যা রয়েছে এগুলি খুব শীঘ্রই যদি ঠিক করেন, তাহলে আপনি অবশ্যই টাকা পাবেন।